আসসালামু আলাইকুম সবাইরে ইন্টারনেট মোবারক। গাইস প্রায় এক সপ্তাহ পর নেটওয়ার্ক ডাটা অন হয়েছে আর আমাদের মজা নেওয়া শুরু হয়ে গেছে। টিকটকে অনেক টিকটকাররা এখন নেট মোবারক, ওয়াইফাই মোবারক এমন পোস্ট করতেছে। সবাইরে ইন্টারনেট মোবারক। মানে মনে হইতেছে এইসব মানুষদের মনে হয় আলাদা একটা ঈদ চলতেছিল। আরে এরা কারা, কোত্থেকে এলো? সব কিছুতে, সব ইস্যুতে ফান খুঁজতে খুঁজতে আমরা আসলে ভুলেই গেছি কেন এতদিন নেট ছিল না, কেন এতদিন নেট অফ ছিল। তারপর ইন্টারনেট চলে আসলো, আর ইন্টারনেট আসার খুশিতে আমরা ভুলেই গেলাম যে কেন এতদিন ইন্টারনেট বন্ধ ছিল। এখন আমরা নেট পাওয়ার পর বিভিন্ন ফান করতেছি। যেমন আরেক টিকটকার এই শান্তি, তাকে দেখলাম কোটা নিয়ে ছাত্রদের পক্ষে আন্দোলন করতেছে। এই জন্য সবাই তাকে সাপোর্টও করতেছিল। আর এখন যখন নেট আসছে সে টিকটকে তার ফ্রেন্ডদেরকে নিয়ে নাচানাচির ভিডিও আপলোড করতেছে। আমার কথা হলো সবকিছু কি স্বাভাবিক হয়ে গেছে নাকি এরা সবকিছুই ভুলে গেছে? তাদের এই ধরনের ডাবল ফেস দেখলে মনে হয় তারা আসলে ছাত্রদের পক্ষে আন্দোলন করে নাই, জাস্ট নিজেদেরকে ভালো সাজানোর জন্য করছে। কয়েকদিন এটা নিয়ে কথা হবে, আবার নতুন করে হয়তো কখনো এই টপিকটা উঠবে, এইটুকুই আর কিচ্ছু না। তবে গাইস আমার কাছে মনে হয় যতদিন নেট ছিল না আমরা ততদিনই ভালো ছিলাম। কারফিউ শুরুর আগের দিন চোখের সামনে নিজের এলাকার এক ভাইয়ের গুলিবিদ্ধ রক্তমাখা লাশ আমি দেখছি। আন্দোলনে মানুষ মারা যাইতেছে এইটা আমি এতদিন ভিডিওতে দেখতেছিলাম, বাট চোখের সামনে ব্যাপারটা দেখাটা আমার কাছে অনেক বেশি অন্যরকম ছিল। ওই জিনিসটা আমি নিতে পারতেছিলাম না। এরপর তো কারফিউ শুরু হয়ে গেছে, তখন ছিলাম একদম ফুললি ঘরবন্দি, নেট টেট কিছু ছিল না। সো কোথায় কি চলতেছে সেইগুলো আসলে দেখতে পারতেছিলাম না। এখন যখন আবার নেট আসছে, ওয়াইফাই আসছে, নেট আসছে, এখন যখন এতদিনের ঘটে যাওয়া কিছু ভিডিও দেখতেছি, একটা ছেলে আহত হয়ে আছে, সে তার মাকে ফোন দিয়ে বলতেছে তার মা যাতে তার জন্য কোনো টেনশন না করে, তার কিছু হয় নাই, অথচ সেই ছেলের শরীর দিয়ে রক্ত পড়তেছে। ইন্টারনেট আসার পরই দেখা লাগলো আন্দোলনে ছাত্রদের কারো পানি লাগবে বলা এই মুগ্ধ ভাই তার নিজের জীবনটাও তিনি বাঁচাতে পারেন নাই। সারা জীবন জেনে আসলাম সেনাবাহিনী বিদেশি সৈন্যদের হাত থেকে আমাদের রক্ষা করবে। ইন্টারনেট আসার পর দেখা লাগতেছে আমাদের সেনাবাহিনী আমাদের উপরই অস্ত্র ধরে আছে। একটা ছেলে নিজেকে বাঁচানোর জন্য এক ছাদের ওয়ালে পর্যন্ত ঝুলা ছিল, সেইখানেও তাকে বাঁচতে দেওয়া হয় নাই। যখন ইন্টারনেট আসার পর দেখা লাগে 17 বছরের এক ছেলেকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, যেখানে শিশু আইন অনুযায়ী 18 বছরের নিচের কাউকেই কোনো রিমান্ডই দেওয়া যায় না। নেটওয়ার্ক ওয়াইফাই আসার পর দেখা লাগতেছে নিজের ছোট বোনের জন্য আর্তনাদ করেও একটা ছেলে পুলিশের হাত থেকে বাঁচতে পারতেছে না। ইন্টারনেট আসার পরে দেখা লাগতেছে এদেশের একজন সাবেক বিচারপতি বলতেছে আবু সাইদ ভাইকে মারা নাকি ঠিক হয়েছে। ইভেন পুরা বাংলাদেশ আবু সাইদ ভাইয়ের ভিডিওটা দেখলো, পুরা বাংলাদেশ দেখলো যে তাকে কারা মারছে। তারপরও আবু সাইদ ভাইকে মারার জন্য একটা 16 বছরের বাচ্চাকে গ্রেফতার করা হয়েছে। এক বন্ধু গুলিবিদ্ধ হয়েছে, এই জন্য আরেক বন্ধু তাকে টেনে নিয়ে আসতেছে, ইভেন আনতেও পারে নাই, তাদেরকেও পর্যন্ত গুলি করা হইতেছে। ইভেন দেখলাম দুটো পিচ্ছি বাচ্চা মারা গেছে, যেখানে একটা বাচ্চা ছোট্ট মেয়ে যে কিনা তার ছাদে খেলতেছিল বিকাল বেলা, সে পর্যন্ত গুলি লেগে আহত হয়েছে, পরে সে হসপিটালে মারা গেছে। এই নিউজটা যদিও নারায়ণগঞ্জের একটা মেয়ের। ঢাকার মধ্যেও কিন্তু সেম একটা ঘটনা ঘটছে। একটা ছেলে তার বাবা মার সাথে দাঁড়ায় বারান্দাতে, রাস্তার মধ্যেও না, বারান্দাতে তার বাবা মার সাথে দাঁড়িয়ে আন্দোলন চলতেছিল এমন কিছু মনে হয় দেখতেছিল। সেইখানে তার বাচ্চা যে ছেলেটা দাঁড়ায় ছিল তার গুলি লাগছে, ইভেন এই বাচ্চা ছেলেটাও মারা গেছে। আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে হাতে পড়ে গেছে। তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এমনি এই টাইপের জিনিসগুলো আমি আসলে নিতে পারি না, সিরিয়াসলি এই টাইপের ভিডিওগুলো আমার কাছে খুবই খারাপ লাগে, মানে আমি নিতে পারি না। এর মধ্যে আরেকটা ভিডিও যেটা দেখছি, যেটা দেখে আমার অবস্থা আরো বেশি খারাপ হয়েছে, সেটা এই ভিডিওটা। এই ছেলেটার নাম ইয়ামিন, ইভেন আমার নিজের নামও ইয়ামিন। এই ইয়ামিন নামের এই ছেলেটাকে মারার পর এইভাবে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এই ইয়ামিনের সাথে যে জিনিসটা হয়েছে এমনটা হয়তো বা আমি ইয়ামিনের সাথেও হইতে পারতো। সো এই ব্যাপারগুলো ভাইবা আমার কাছে আরো বেশি খারাপ লাগতেছিল। বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। সিরিয়াসলি আমি নিজে নিতে পারতেছি না, কেন জানে মনে হইতেছিল এর থেকে যে ওয়াইফাই নেট ছিল না তখনই মনে হয় ভালো ছিলাম, অ্যাটলিস্ট এগুলো দেখা লাগতেছিল না। ওয়াইফাই এসে পড়ছে, ডাটা এসে পড়ছে, আপনার যে ফ্রেন্ডদের সাথে আপনি এতদিন কথা বলতে পারেন নাই তারাও আস্তে আস্তে অনলাইনে আসবে, ফেসবুক, টিকটক, ইউটিউব সবকিছু চালু হয়ে যাবে। কিন্তু যেসব মায়েরা, যেসব বাবারা তাদের সন্তানকে হারাইছে তারা কখনোই ফিরে আসবে না। তবে এত কিছুর মাঝেও কিছু ভিডিও আমাদেরকে একটু সাহস যোগায়। যখন দেখি ভাইকে বাঁচানোর জন্য তার বোন রাস্তা আটকে দাঁড়ায়, যখন দেখি ছাত্রদের পাশে এইভাবে আইনজীবীরা এসে দাঁড়াইছে, এই ভিডিওগুলো আমাদের কিছুটা হলেও স্বস্তি দেয়। আর যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা।
ন্যায়ের পক্ষে দাঁড়াবা। ওভারঅল আমাদের দেশের অবস্থা এখন মোটেও স্বাভাবিক না। দেশটার যে অবস্থা এটা মানা যাইতেছে না। আপনি এই অবস্থায় নর্মাল থাকতে পারেন, সমস্যা নেই, আপনি নর্মাল লাইফ লিড করেন, এটাও সমস্যা নাই, কিন্তু এই নেট আসছে, এটা নিয়ে নেট মোবারক, ওয়াইফাই মোবারক, এটা কোনো আনন্দের বিষয় না। এগুলো নিয়ে অ্যাটলিস্ট ফান করেন না। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হইতেছে, অনেকেই হচ্ছে অনলাইনে বিজনেস করে, ফেসবুকে বিজনেস করে, তারা এই সিচুয়েশনের জন্য কোনো পোস্টও করতে পারতেছে না। ইভেন যারা লাইভ করে তারা লাইভও অফ করে রাখছে। এই জিনিসটা আসলে এখন একটু অন করা উচিত, বিকজ ভাই দিন শেষে দেখা যায় অনেক মানুষের এইটার মাধ্যমেই সংসার চলে। অনেক মানুষ আছে যার সংসার চলে ফেসবুক লাইভ করা, জিনিসপত্র প্রোডাক্ট বিক্রি করা। সে নিজে যদি এই আন্দোলনের হিসাব করা হচ্ছে এতদিন অফ রাখছে, ঠিক আছে, আরো যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ এমন করে যদি অফ রাখে, তার নিজের সংসারের অবস্থা 12টা বেঁচে যাবে। সো অনলাইনে যারা বিজনেস করতেছেন বা যাদের লাইভ করতে হয় তারা লাইভ করেন। যাদের হচ্ছে ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে হয় তারা যদি তাদের ইনকামের জন্য লাইভ বা ভিডিও বানানো শুরু করে, সেটাকেও কেউ নেগেটিভলি নিয়েন না। আপনি নর্মালি নেট ইউজ করেন, ওয়াইফাই ইউজ করেন, কিন্তু পাবলিকলি এসে এগুলো নিয়ে মজা ফান করেন না, এই ইস্যুগুলোর মজা বানায়েন না। নেট আসার পর যারা হচ্ছে এত বেশি ফান বা মজা করতেছে তাদের সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ন্যায়ের পক্ষে দাঁড়াবা।